প্রথম বন্ধুরা রান্নাগুলো দেখে নিচ্ছি প্রতিদিনের মতো আর কি, এটা আবার বলার কি আছে বলুন তো। এবার চলুন বন্ধুরা, আজকে গাছে কত ফুল ফুটেছে দেখুন। আমার নারায়ণ পূজা গেছে, সত্যনারায়ণ পূজা গেছে, ওই দিন কিন্তু ফুল ফুটে নেই। আজকে গাছে অনেক ফুল ফুটছে, সব গাছে, শুধু আপনাদেরকে একটা গাছে দেখিয়ে দিচ্ছি। আর পরে চলে আসুন বন্ধুরা, এবার রান্নাঘরে চলে আসবো আর কি। এটা রান্নাঘরের বারান্দায়। এবার দেখলেন তো কয় দিকে রাস্তা গেছে, তো আওয়াজ আসবে না কেন আপনারা বলুন? আওয়াজ তো আসবে। তো প্রথমে আজকে রুটিটা করে নিচ্ছি, বুঝছেন। রুটিটা হওয়ার পরে অন্যান্য কাজ সব কিছু শুরু করবো আর কি। রুটির সাথে খাওয়ার জন্য আজকে ডিম রান্না করব। ডিমটাকে সিদ্ধ করে একবারে রেডি করে রেখেছি, আর ডিমের সাথে মশলাটা যা দিব এটা ব্লেন্ড করব। তো এগুলো রেডি করে রেখেছি, সব কিছু কাজ গুছিয়ে রেখেছি। কাজ গুছিয়ে রাখলে না কাজ করতে কোনো অসুবিধা হয় না, সেটা তো আপনারা ভালো করে জানেন, তাই না? তো আমার আর বলার কিছু থাকে না বন্ধুরা, আমি ওইভাবে কাজ করি আর কি। কাজটা গুছিয়ে করলে আর সময় লাগে না। রুটিগুলো তো হয়ে গেছে, সেটা আপনাদেরকে দেখিয়েছি। আর এখন আমি ডিমটার প্রথমে রান্না করব। ডিম রান্নার জন্য তেলটা বসিয়ে দিলাম। আর আমি ওই যে বেশি বাড়াবাড়ি কিছু দেখাই না আর কি, যেটা মানে দরকার সেটাই দেখাই। অত ওই যে কাটা মানে ওই তরকারি কুটনো আর কি, তরকারি কুটনো বা ডিমটা ছিলতেছি বা অন্য কিছু দেখালে আমার ভিডিওটা বড় হয়ে যাবে না। আমার ভিডিও কে দেখবে বলুন তো? তো বন্ধুরা, যদি আমার ভিডিও দেখে একটু খুশি লাগে আর কি, একটু কমেন্টস করলে বা লাইক দিলে খুব খুশি লাগে। আমি কিন্তু সবাই কমেন্টস করি। ওই তো ডিমটা তেলে দিয়ে তারপর ডিমটা একটু ভাজা হয়ে যাওয়ার পরে ব্লেন্ড করা মশলাটা দিয়ে দিলাম। তারপরে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে ওই যে দুধ পাউডার আর চিনি। আপনারা তো মনে করতেছেন আমি চিনি দিব না, চিনি দিব বন্ধুরা। সকালবেলা রুটির সাথে খাবো, তো এটাতে চিনি না দিলে কি হয়? একটু দুধ পাউডার, চিনি আর ওই যে দারচিনি এলাচিটা আর কি, গুঁড়ো, দারচিনি এলাচি গুঁড়োটা গুলে একবারে দিয়ে দিয়েছি বন্ধুরা। আর মামনি আর ভাইয়ে দাদুভাই খেলতেছে, নাহলে তো দাদুভাই এসে এখানে খুব ঝামেলা করে আর কি। আসলে আমি বয়স দিতে পারি না, বয়স দিব কি? দাদুভাই সবসময় আমার সাথেই থাকে, তো আর আমি বয়স দিব কি বলুন তো? ওই যে আসছে 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 কথার জন্য। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি কথা বলো না, বন্ধুরা শুনতেছে। ডিমটা রান্না খুব সুন্দর হয়েছে না? হ্যাঁ, তোমার খেতে মজা লাগছে? হ্যাঁ। এবার কি রান্না করব? মায়ের ডাটা দিয়ে, আলু দিয়ে, কাঁচকলা দিয়ে, একবার মাছ দিয়ে, সরাসরি একবার একটা রান্নাই করব। হ্যাঁ, একটাই রান্না করবো আজকে। একটা রান্না দিয়ে খেয়ে উঠবো, তার সাথে তো ডাল আছে না? হ্যাঁ, প্রথমে মাছগুলো ভেজে নিচ্ছি। প্রথমে মাছগুলোটা ভেজে নিই। হ্যাঁ, মাছগুলো ভেজে নিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গেলে এবার মেথি ফোড়ন দিয়ে দিচ্ছি, বুঝছো? হ্যাঁ, বড়ে শিখাইস মেথি ফোড়ন। হ্যাঁ, মেথি ফোড়ন দিয়ে তারপরে প্রথমে কাঁচকলাগুলো ভেজে নিচ্ছি, বুঝছো? তো কাঁচকলাগুলো ভাজা হয়ে গেছে, এবার মাছের সাথে উঠিয়ে নিচ্ছি আর কি, গন্ডগোল করিস না। মাছের সাথে উঠিয়ে নিলাম। তারপরে আলুগুলো ভেজে নিই। ঠিক আছে, আলু ভাজা হয়ে গেলে ম্যারিনেটটা ছেড়ে দিলাম। ম্যারিনেটের সাথে নুন, হলুদ, লঙ্কা, তারপরে একটু চিনিটা তো দিবই। হ্যাঁ, চিনি দিতে হবে, চিনি না দিলে আমরা খাবো কিভাবে? না, হ্যাঁ, এই তো আমার ভাই জানে টেস্ট হবে না তো বন্ধুরা, চিনি একটু দিতেই হয়, চিনি না দিলে টেস্ট হয় না। হ্যাঁ, চিনি দিলেই ভালো হয়। হ্যাঁ, ঠিক আছে। তারপরে বন্ধুরা এই তো নেড়ে চেড়ে কষিয়ে নিলাম। কষানোর পরে কয়েকটা আলুকে ভেঙে দিব, তাই না? হ্যাঁ, আলুকে ভেঙে দিব। আলু ওই চামিচ দিয়ে ভাঙা যাচ্ছে না, বুঝছো? তারপরে কি করলাম, একটা ঘুটনি দিয়ে চেপে। হ্যাঁ, তুই আওয়াজ করুন লাগবে না, এমনি বল। তারপরে আলুগুলা ভেঙে দিচ্ছি। হ্যাঁ, তারপরে মাছটা দিয়ে ঝোলটা ছেড়ে দিচ্ছি। ঝোল না জল? আচ্ছা আচ্ছা, জলটা ছেড়ে দিলাম, বুঝছেন বন্ধুরা? তারপরে নেড়ে ছেড়ে ভালো করে রান্নাটা একটু টেস্ট করে দেখবো নুন হলুদ ঠিক মতো হয়েছে কি না। তো টেস্ট করে দেখার পরে দেখলাম যে হয়ে গেছে সব কিছু। তো এবার একটু তুলে নিই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবার তুলে নিলাম, আর বাকিটা ঢেলে নিব। তারপরে তুললাম কিসের জন্য সেটা একটু দেখাচ্ছি বন্ধুরা। দারুণ খেতে লাগবে। হ্যাঁ হ্যাঁ, দারুণ খেতে লাগবে। চিনি দেই ডাইরেক্ট ভালো লাগবে। আমি কি বয়স দেবো বলুন তো বন্ধুরা? নমস্কার, ভালো লাগে। এখনো সময় হয়নি।
কী করবো বন্ধুরা বলুন তো? ওয়া, ওয়া, ওয়া। এরকম করে না। রান্না শেষ হয়ে গেছে বন্ধুরা, এবার দেখে নেন। এবার সুন্দর হয়েছে। হ্যাঁ, কি কি রান্না করছি, কিভাবে রান্না করছি। নমস্কার বন্ধুরা, সবাই ভালো থাকিয়েন, সুন্দর সুস্থ থাকুন। থাকিয়েন, সুন্দর থাকিয়েন বন্ধুরা। আমি হাসির জন্য কোনো